What's up everyone, it's me Musa and welcome to my another video. So guys, আজকে নতুন একটা ভিডিও বানানোর জন্য বের হইছি। আর এটা কি? হ্যাঁ, সো গাইজ হঠাৎ করে এটা কি হইলো বুঝলাম না। মিটারটা পুরো জিরো দেখাইতেছে রানিংয়ের মধ্যে। আমি পুরো অবাক হয়ে গেলাম, এটা কিসের সমস্যা হঠাৎ করে হইলো। তো সকালবেলা একটু বের হয়েছিলাম বাইক দিয়ে একটা ভিডিও বানানোর জন্য, বাট এটা আবার নতুন করে কি ঝামেলা একটা চোখে পড়ে গেল, বুঝতেছি না বিষয়টা। মানে আমি এখন পুরো অবাক হয়ে গেছি। মানে দেখো গাইজ, বাইক টানতেছি আমি, এখানে পুরা মিটারে জিরো হয়ে রয়েছে, স্পিড মিটার পুরাটা জিরো হয়ে রয়েছে। সো বুঝতেছি না এই জিনিসটা আবার কীভাবে হইলো। এখন আমি বুঝতেছি না, আমি যে ভিডিওটা বানানোর জন্য বাসা থেকে বের হয়েছি, আমি কি ভিডিওটা বানাবো নাকি ইউটার্ন দিয়ে চলে যাব, বুঝতেছি না। আচ্ছা, এক কাজ করি, আমরা হাসনাবাদ যেহেতু যাওয়ার জন্য বের হইছি, তাহলে আমরা হাসনাবাদে পৌঁছাই। আর হাসনাবাদ পৌঁছে দেখি কি করব। সো ভাই, এই বিষয়টা নিয়ে ভাবতেছি এখন একটা ভিডিও বানাই। আর কি করব, এটা মানে আমি জিএসএক্স এর আগে কখনো দেখি নাই। আমি আমার লাইফে ফার্স্ট টাইম দেখলাম যে মিটার জিরো হয়ে থাকে। আর এটার রিজনটা কি সেটাও আমি ঠিক বলতে পারি না। আমি এখন তো পুরো টেনশনে পড়ে গেলাম। সকাল মাত্র মনে হয় 6:30 বাজে, এখন এই সকাল সকাল এটা কি হইলো। আর ভিডিওটা বানাইতে পারবো না, বিকজ ভিডিওটা বানানোর জন্য স্পিড মিটারের খুব দরকারটা ছিল, বাট এটা তো পুরো জিরো হয়ে গেছে। সো সম্ভব না ভিডিওটা বানানো। তো তারপর আমরা এক কাজ করি, আমরা শেষ মাথায় যাই, হাসনাবাদে যে পোর্টে আমরা যাই, পোর্টে গিয়ে তারপর দেখি এটা কি করা যায়। আর আমি একটু এক কাজ করি, আমি যেখানে বাইক সার্ভিস করাই সেখানে একটু কল দিই, কল দিয়ে দেখি, কথা বলে দেখি এটা কি করা যায়। আমি পুরো টেনশনে পড়ে গেছি, বুঝতেছি না এটা। আর আমি কখনো ফার্স্ট টাইম দেখলাম, এই দেখো পুরো জিরো হয়ে গেছে, বাইক রানিংয়ে চলতেছে, তারপরও পুরো বাইক জিরো, স্পিড মিটারে জিরো উঠে গেছে, দেখো পুরো জিরো উঠে গেছে। এটা কি হইলো? আমি হঠাৎ করে পুরো সারপ্রাইজড হয়ে গেলাম, বুঝতেছি না এটা কি হইলো। এখন মাথা তো টোটালি কাজ করতেছে না আমার কোনো কিছু। মানে আমার মিটার টিটারে প্রবলেম হইলো নাকি, আমি যতদূর জানি এটার একটা সেন্সর থাকে, সেন্সরে একটু প্রবলেম হইলে এরকম হয়ে যায়। এখন আমি বুঝতেছি না সেন্সরেই প্রবলেম দিল নাকি মিটারটাই চলে গেল। মানে আসলেই পুরা মাথা পুরা নষ্ট হয়ে যেত। সো গাইজ, এই যে আমি আমার লাইফে ফার্স্ট একটা সমস্যা দেখলাম, মিটার জিরো হয়ে থাকা। এই যে দেখো, এই দেখো, এই দেখো, চালায় দেখাই, এই দেখো, দেখো কোনো কথা হইলো। এটা আবার কি প্রবলেম নতুন করে হইলো আমি বুঝলাম না। আচ্ছা, আমি এখানে ছোট একটা টান দিয়ে দেখাই, যদিও রোডে আসার সময় দেখছি, এটা অনেক সময় আবার দেখি ঠিক হয়ে যায়। দেখি, ঠিক হয় নাই। আচ্ছা, আমি তোমাদের একটু নিচের থেকে দেখাই, দেখো, দেখছো, নিচের থেকে তোমাদের দেখাইলাম। এটা কি হইলো নতুন করে সেন্সরে, কাহিনী কিছু মিলাইতে পারলাম না। আমার লাইফে ফার্স্ট টাইম দেখলাম আমি কোনো বাইকে এই জিনিসটা, মানে জিএসএক্স এর ফার্স্ট টাইম এটা দেখলাম, মিটার জিরো হয়ে থাকা। সিরিয়াসলি ম্যান। আচ্ছা, এর আগে কখনো আমার সাথে এই জিনিসটা হয় নাই। সো এবারের জন্য আমি একটু অবাক হয়ে গেছি ব্যাপারটা দেখা, যে এটা কোত্থেকে হইলো। সো কি আর বলবো, বুঝতেছি না, মাথা কাজ করতেছে না টোটালি। বুঝতে পারছি, আজকে আমার গিয়ে দেখাইতে হবে এটা এটা কি প্রবলেম, এটা আজকে বের করতে হবে। কজ মাত্র বাজে 6:02, এখনো কোনো দোকান খোলে নেই। সো যখন দোকান খুলবে তখন আর কি যে এটা ঠিক করাইতে হবে। সো না, পসিবল না। আমি আর বেরিয়েছিলাম একটু ঘোরার জন্য, হুট করে এটা দেখা মাথাটা নষ্ট হয়ে গেছে। আর আজকে আমি তোমাদের জন্য একটা স্পেশাল ভিডিও বানাতে চাইছিলাম, কিন্তু ভিডিওটা বানাতে পারলাম না, বিকজ মিটারই তো পুরো জিরো হয়ে গেছে। দেখো, এখন আমি এই যে দেখো চালাইতেছি গাইস বাইক, এখন দেখো পুরো জিরো হয়ে গেছে, মানে পুরা ব্যাড বাস। আর আমার এখান দিয়ে পায়ের ব্রেক চলে গেছে। আমার মনে হয় পায়ের ব্রেকের সাথে এটার কোনো লিঙ্ক আছে, আমার পায়ের ব্রেকটা ফুললি ঢিলা হয়ে গেছে। আচ্ছা,
আমি কোথাও গিয়ে একটু স্টে করি, এখানে না দাঁড়াই। পুরা খোলা রোড তো, পায়ের ব্রেক টোটালি ধরতেছে না গাইস, দেখো, এই দেখো, এই দেখো, দেখছো? এটা অনেক সময় জিএসএক্স এ হয়। এটা কিছু কিছু মোমেন্টে আমি দেখছি যে কখন হয়, এটা আমি এর আগে একবার ফেস করছি, বাট সেন্সরে এটা কখনো ফেস করিনি, এটা লাইফে ফার্স্ট টাইম ফেস করছি। এইটা আমি আরো আগে ফেস করছি, যেমন ঢিলা হয়ে যায়, পুরো ডাউন হয়ে যায়, ব্রেক ধরে না। সো যাই হোক, আমরা এখন একটা জায়গায় দাঁড়াই, কারণ এটা ওয়েট করতে হবে, একটু পরে এটা ঠিক হয়ে যাবে। তারপর যদি মিটারটা চলে আসে সাথে সাথে দেখি কি করা যায়। সামনে আর দোকান আছে, কোথাও একটা জায়গায় সাইড করে দাঁড়াই, চাটা খাই। এক তো সকালে ঘুম নষ্ট করে আসলাম, ওই মধ্যে আবার এই ব্যাড বাস, ভাল লাগে এগুলা। আসছিলাম একটা স্পেশাল একটা কোনো ভিডিও বানাবো, পায়ের ব্রেক টোটালি কাজ করতেছে না, হাতের ব্রেক দিয়ে কন্ট্রোল করতেছি। যাক, এবিএস প্যারা নাই। দেখি এখানে আশেপাশে কোনো দোকান আছে, খালি দোকান। আহ কোথাও স্টে করতে হবে, এটা বাইকটারে একটু রিল্যাক্সে রাখতে হবে, তারপর যদি হয়তো, এটা অনেক সময় হয়, মানে এটা আমি ফেস করছি, যেটা আর কি ব্রেকের যে বিষয়টা, এটা আমি আরো আগেও ফেস করছি একবার। এটা হয় জিএসএক্স এ, কিন্তু এই যে সেন্সরের এটা আমি এর আগে কখনো ফেস করিনি। এখানে দাঁড়াই, ফাইনালি এতক্ষণ পর ব্রেকটা কাজ করতেছে। সো এটা আমি আরো আগে ফেস করছিলাম বহুত আগে। আম, তখন মানে আমি একদিন রাত্রে বের হয়েছিলাম, তখন আমি এটা ফেস করছি। আর এটা কি জন্য হয় সেটা আমি জানি। তো এটা হয় হলো মেনলি ডিস্ক যখন অনেক গরম হয়ে যায় জিএসএক্স এর, তখন এই যে এরকম ব্রেকটা ফেল করে। সো আমি মানে যখন এই রোডের টাইনা যেতেছিলাম, এই রোড থেকে যখন আসতেছিলাম, তখন আমি একটু একটু ফিল পাইছি যে এমন হয়েছে, বাট আমার এবিএস ব্রেকিং, যে কারণে আর কি আমি হাতেরটা দিয়ে কন্ট্রোল করছি। কন্ট্রোল করে আমি ওই পর্যন্ত গেছি, ওই পর্যন্ত যাওয়ার পর যখন আমি ইউটার্নটা নিছি, ইউটার্ন নেওয়ার পর আমি পুরা 100% শিওর যে আমার পুরো ফেল হয়েছে পায়েরটা। পরে যাই হোক, আমি ভাগ্যিস ভালো তখন স্পিডিং এ ছিলাম না। সো এই কারণে আমি আর কি কন্ট্রোল করে ফেলছি। তো চিন্তা করো, যদি এটা নন এবিএস এ কখনো হয়, তাহলে কিভাবে এটা কন্ট্রোল করবে? এটা একটু কন্ট্রোল করা কোনো পসিবল না কিন্তু। এটা কিন্তু কন্ট্রোল করা প্রচন্ড টাফ হয়ে যায়। তুমি দেখবা কি, যখন তুমি আমার লিভারে পাড়া দিবা, মনে হবে কি লিভারটা পুরো ডেবে যেত, এই যে এখন যেমন টাইট হয়ে দিচ্ছে, এটা পুরো ডেবে যেত যদি তুমি চাপ দিতা। তো এটা আর কি একটা সমস্যা হয়, এটা জিএসএক্স এর আমি জানি। আর আমি এই জন্যই একটা দোকান খুঁজতেছিলাম, কারণ আমি জানি এটা যদি দোকানে পানি পাই, পানি যদি আমি একবার আম, আর কি ব্রেক প্যাডের এই জায়গাটার মধ্যে আর আমার ডিক্সের এই জায়গায় যদি ছিটাই দেই, মানে ঢালি, তখন একটা গরম যে ইটা ওটা বের হয়ে যাওয়ার পর ঠান্ডা যখন হয়ে যাবে, তখন ব্রেকটা কাজ করবে। আর ওইটাই হইছে, আমি একটা দোকানে গেলাম, পানি ঢাললাম, পানি ঢাইলা তারপরে এই যে এখন ব্রেক প্যাডটা নর্মাল করছি। যদি চাইলে এই অবস্থায় চলে যেতে পারতাম, আমার যেহেতু এবিএস ব্রেকিং আছে, কিন্তু আমি চিন্তা করলাম যে না, এটা রিস্ক নেওয়ার কোনো কিছু নাই। তো এটারে ঠিক করে তারপর তোমাদের সাথে নিয়ে যেতেছি। আর এখানে যে সেন্সরে যে এটা প্রবলেমটা হইতেছে, এটা হইলো ব্রেক প্যাডের সাথেই থাকে এই সেন্সরটা, আমি যতদূর জানি, আমার যতদূর জানা আছে। সো এটা অনেক সময় ফেল করে, এটা কাজ করে না। তো এখন আমি এটা এর আগে ফেস করি নাই। তো অনেক আগে একবার হয়েছিল, কিন্তু এটা কিছু সময়ের জন্য হয়েছিল, মানে 2-3 মিনিট। তো আমি একদিন জিজ্ঞেস করছিলাম যে এটা কারণটা কি। তো বলছে, পরে আমার চেক করলো সেন্সরটা, দেখলাম আমার সেন্সর ঠিকই আছে। তো এটা অনেক সময় একটু ঢিলা টিলা থাকে, কি জানি হয়ে যায়, মানে অনেক সময় বাইক ঝাঁকি টাকি খাইলে এরকম ঢিলা হয়ে যায়, কেমন জানি মানে একটা কিছু হয়, যে কারণে আর কি এমন সেন্সরটা মিটারটা জিরো হয়ে যায়। পরে এটা আবার একটু খোঁচাখুচি করলে দেখি ঠিক হয়ে যায়। তো আমি বলছিলাম যে আমারটা কি পাল্টাইতে হবে নাকি, পরে আমারে বললো যে না, এখনো পাল্টানোর সময় হয় নাই, আমার সেন্সর এখন অনেক ভালো আছে। কিন্তু এটা কেন হয়ে যেতেছে ইদানিং আমি ফেস করতেছি, কেন এটা বুঝতেছি না। তো যাই হোক, এটা আজকে আমি যখন মানে ঠিক করাবো, তখন তোমাদের ভিডিও করে দেখাবো যে এটার রিজনটা কিভাবে হয় আর কোথায় এটার সমস্যাটা, ওটাও তোমাদের দেখাই দিব না ভিডিওতে। তো এখন আমরা দেরি না করি, আমরা এখন বাসা দিকে চলে যাই, বিকজ বাইকে যেহেতু এত প্যারা দিচ্ছে, আমি এটা নিয়ে ঘোরাফেরা না করি, ঠিক আছে? তো এটা আমরা আগে বাসায় চলে যাই, এটাই আমাদের জন্য বেস্ট হবে। তারপরে প্রবলেমে পড়তে পারি, যে কারণে এটা নিয়ে আগে বাসায় চলে যাই। কারণ বলা যায় না, এমনি সকালবেলা বের হয়ে 2টা ব্যাট বাস খেয়ে গেছি, বাইরে ছিলাম একটা নতুন ভিডিও বানানোর জন্য,
ভিডিওটা হইলো না উল্টা আরো দুইটা বেলনা খেলাম। যাই হোক, আমরা এখন চলে যাই এখান থেকে। গাইস জানো মোট কথা কি? মোট কথা হইলো কপাল খারাপ থাকলে যা হয়। তেলো বাইরে বাইরে শুরু করছে। মোট কথা হইলো কপাল খারাপ থাকলে যা হয়। এই যে হঠাৎ করে একটা প্ল্যান করে বেরিয়েছি না, এই যে বেলনাগুলোর চক্করে পড়ছে। দেখছো বাসটা কেমনে বেরোলো? একটু ভাই মোচরটা থেকে ব্রেক দিলেও তো হয়। দেখে যে এটা বড় রোড, এই জায়গায় কি ব্রেক করা যায়, থামা যায়? একটু মোচর থেকে যদি একটু স্লো হয়ে বাইরে বা থাইমা বাইরে তাইলে তো হয়ে যায় না। এরা হইলো ঢুকে যাবো পুরো। আর আমার এখান থেকে লুকিং গ্লাস খুলে রাখছি আমি, পিছিয়ে যে দেখবো ওটাও দেখতে পারতেছি না। যাই হোক, কোনো বেশি বড় বিষয় না এগুলা। প্রাইভেটটা হুদা এইদিকে আসলো কি করতে? জায়গা মিটারে এটা দেখাইতে যেতে হবে। বাজে কয়টা? 6:30। এখনো দোকানপাট কিছু খুলে নেই। যাইতে হবে আরো পরে। মিনিমাম 8টা 9টা তো বাজবে, 9টা বাজবে মিনিমাম। এর আগে হবে না। ততক্ষণ আমি বাসায় চলে যাই। আজকে ব্রেক অল্প অল্প ধরে। স্প্যাট বাসটা খাইস না, আবার লিভারটাই হয়ে যাস না। এই তো ঠিক আছে, ঠিক আছে, সমস্যা নেই। এভরিথিং ওকে। ওকে, আমরা সুন্দর করে এখান থেকে ঘুরে চলে যাব। ঠিক আছে, চলো। হুফ, কি যে প্যাট বাস, বিরক্তিকর একদম। ওই যে কানা। সো গাইজ আজকের ভিডিওটা এই পর্যন্তই, কারণ এখন আর এটার কিছু করা যাবে না। সো এখন আমি বাসায় চলে যাব। বাসায় চলে যাওয়ার পর এটা যখন আবার ঠিক করাবো, এটা কেমনে ঠিক করাবো, কি করাবো, সেটা তোমাদের নেক্সট ভিডিওতে আমি অবশ্যই দেখা দেবো। সো ততক্ষণের জন্য বাই বাই।